देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के जलपाईगुड़ी जिला शहर में करला नदी के पानी से एक युवक का 100% शव बरामद किया गया है। ये सनसनीखेज घटना सोमवार दोपहर जलपाईगुड़ी शहर के बाबूपारा इलाके में घटी। सड़ान की गंध आने पर जब कुछ युवक नदी की धारा में मछली पकड़ने पहुंचे तो उन्हें शव मिला। तुरंत जलपाईगुड़ी कोतवाली थाने को सूचित किया। पुलिस ने आकर शव को बरामद कर अस्पताल के पुलिस मुर्दाघर में भेज दिया। मालूम हो कि मृत युवक का नाम पंकज मोदक है और वह नर्सिंग हॉस्टल के पीछे का रहने वाला बताया था और वह पिछले 4 दिनों से लापता था। इसके लिए परिजनों ने थाने में गुमशुदगी की डायरी लिखवाई। इस दिन शहर के बाबूपारा इलाके में कारला नदी में शव तैरता हुआ मिला, जिससे पूरे इलाके में सनसनी फैल गई। मछली पकड़ने आए युवकों ने बताया कि नदी में कूड़ा कचरा होने से सड़ान की दुर्गंध आ रही थी। तभी जाकर देखा कि शव के हाथ पैर नदी के पानी में कूड़े में है। जलपाईगुड़ी कोतवाली थाने को सूचना दी और जलपाईगुड़ी कोतवाली थाना पुलिस मौके पर पहुंची और जांच में जुटी है। বললাম দাদা এখানে বডিটা কয়দিন থেকে আপনারা মানে আমরা এই 3-4 দিন থেকে এইভাবে দেখতেছি। আরো কোলা পাতা ছিল, ওই যে কালকে এসে ওই চিংড়াটা টানলো ওই কোলাগুলা, গন্ধ হচ্ছিল, তাও গন্ধ হচ্ছে, তাও মুখটা দেখা যায় না। আমরা কি করব? আজকে কি স্পষ্ট বুঝলেন? আজকে স্পষ্ট বুঝলাম। কি করবেন এখন? এখন কি করবো আমরা? পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে? পুলিশ তো আসছে, দেখি আসে। না না না, মানে কি হয়েছিল ভাই? চেনো কাউকে? কিভাবে হইলো ভাই এটা? এটা সকালে যখন আসছি আমি নদী পাড়ে মাছ মারার সময়, তখন দেখি হাত টাত বাড়ায় আছে, গন্ধ বাড়াচ্ছে, কি জিনিসটা। তারপরে দেখলাম, তারপরে থানায় ফোন টোন করলাম, ফোন টোন করাতে থানারা আসছে। থানা থেকে তোমাদের কি আশেপাশের কেউ হবে? আশেপাশে কেউ ওখানে তো মুখটা চিনা যাচ্ছে না, না দেখলে তো ওর বাড়ি কেউ না আছে তো বলতে পারবো না। আমাদের মধ্যে মিশিং তো কেউ নাই এখানে, তো লোক তো আপনার মাছ ধরে যায়। মাছ ধরি আমরা, মাছ ধরতে আসে এই কারণটা দেখাই যায়। আনুমানিক বয়স কত হতে পারে? আর আমার না আপনার না বলি, ওটা তো আমি কি করে বলতে পারবো, দেখাচ্ছে। পুরুষ তো? ছেলে ছেলে ছেলে। কি হলো, কার বডি, কি কোনো আইডেন্টিফাই করা গেল? এটা আপাতত এটা 20 তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ 1, 2, 3 এই 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের সন্দেহস্থলে যে মোদক বাড়ি, তাদের 3 নম্বর ওয়ার্ডেও বাড়ি আছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো 20 তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে, এটা তার দেহ হলেও হতে পারে। তার ভাই এখানে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, পার্থ মোদক, তিনি বডি তোলা হলো সবে আমরা কলা নদীর ঘাট থেকে, আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে, সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম। এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা, সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে, সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে। এখানে যেটুকু ওনারা বলছেন, ওনার ভাই যেভাবে বলছেন, পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনারা ভাই হলেও হতে পারে। কত বয়স হবে? 37। উনি কি কাজ করতেন হঠাৎ করে নদীতে বা কেন? না, আমার যতদূর জানা আছে ওনার বাবা হাসপাতালে স্টাফ ছিলেন, ওনারও বোধহয় হাসপাতালে একটা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল, এরকম আমার জানা আছে। মোবাইল পাওয়া গেছে? যেগুলো পাওয়া গেছে পুলিশ আধিকারিকরা সেটা নিয়ে গেছেন এবং পরবর্তীকালে ইনভেস্টিগেট হওয়ার পর জানা যাবে ব্যাপারটা। আপাতত আইডেন্টিফাই করবার জন্য ওনার পরিবারের লোক যারা আছেন তারা যাবেন হচ্ছে আপনার মর্গে এবং থানাতে। ঠিক।